একটা ভিডিও দিয়ে আমাদের এই প্রতিবেদনটা শুরু করছি। এই যে आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। बाद में रोना पछताना मत। এই যে দেখতে পাচ্ছেন, এনাকে অনেক রকমভাবে সম্বোধিত করা হয়। এনার নাম হচ্ছে অজয় পাল শর্মা। ইনি হচ্ছেন আইপিএস অফিসার এবং উত্তরপ্রদেশের একজন বড় পুলিশ আধিকারিক। ইনি আবার এনকাউন্টার স্পেশালিস্ট। এনাকে স্পেশালি আমাদের বাংলায় নিয়ে আসা হয়েছে এই ভোটের পর্যবেক্ষণের জন্য, এবং ওনাকে পাঠানো হয়েছে কোথায় জানেন? ফলতা, ডায়মন্ড হারবার সেকশনে। সেখানে যারা রাজ্য রাজনীতি নিয়ে একটু খবর রাখেন তারা সবাই জানেন একটা দোর্দণ্ড প্রতাপ মাস্তান আছে, যার নাম জাহাঙ্গীর খান। বলা হয় তাকে। এই জাহাঙ্গীর খান আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ওই ফলতা সেকশন বা ডায়মন্ড হারবার সেকশনের একেবারে ডান হাত। আর এই যে 7 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার থেকে জিতে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মূল কারিগর জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খান ফলতা থেকে আবার প্রার্থী তৃণমূল কংগ্রেসের। এবার তার গড়ে পাঠিয়ে দেওয়া হলো এই দাবাং অফিসার অজয় পাল শর্মাকে, এবং গিয়েই প্রথমে তাদের বাড়ির আশেপাশে যায়। সেখানে তার ভাইপোর সঙ্গে কথা বলে। ভাইপো বলে যে আমাদের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, কিন্তু জাহাঙ্গীর খানের বাড়ির যে সমস্ত লোকজন আছে তাদেরকে রীতিমতো হুমকি দিয়ে যায় যে যেই সমস্ত কাজও করছে, এই বাইক বাহিনী পাঠানো, লোকজনকে থ্রেট করা, এই খবর যদি আরেকবার পাই তাহলে বাদমে রোনা ধোনা মাত। তার মানে বড় কিছু একটা করে দেবে, তার একটা কিন্তু হুমকি, এবং জনগণকে আশ্বাস দিয়ে গেল। তো এই খবরটা ছিল। খুব বড় করছি না ভিডিওটা, আরও একবার এই অডিওটা শুনুন। तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ছোট্টর উপরে আপনাদেরকে জানালাম। খবরটা প্রচার করার আরও একটা কারণ আছে। জাহাঙ্গীর খান তো বেশ নামি মস্তান, তার মানে ছোটোখাটো চুনোপুটি যারা, তাদের অবস্থা আরও টাইট, এটাই বোঝা যাচ্ছে। আর যতই বড় লেভেলের মস্তান হোক না কেন, এটা তো শুধুমাত্র একটা ট্রেলার। আপনারা রেডি থাকুন, ফুল সিনেমা কিন্তু হতে চলেছে। আমি দেখছিলাম এর আগের কোনো ভোটে আমি এরকমভাবে দেখিনি যে আমাদের পাড়ার একেবারে সামনে, ঘরের সামনে থেকেও কিউআর টিম 1 ঘন্টার মধ্যে 2বার গেছে কিউআর টিমের গাড়ি, এবং যাচ্ছে কনস্ট্যান্ট। এটা ভালো দিক, জনগণের জন্য ভালো। ভোট যেরকম কোনো কি বলবো, প্রথম দফায় জীবনহানি ঘটেনি, সেরকমই আমরা দেখতে চাই 29 তারিখে দ্বিতীয় দফায় যেন কোনো জীবনহানি না ঘটে। আর ওই ছুটকো ছাটকা নওদার হুমায়ুন কবির বনাম তাদেরই প্রাক্তন দল বা তার প্রাক্তন দল তৃণমূলের মারামারি, এগুলোও যেন না ঘটে। শুভেন্দু সরকার বলে বিজেপির এক প্রার্থীকে মারা, তার বদলও হয়েছে। তার বদলে দেখা গেছে পরে 4-5 জনকে তুলেছে, তাদের সুন্দর চলছে দারু দাওয়া যাকে বলা হয়। তো সেগুলো চলবে। তবে যারা এখনও মনে করছেন এখনও পর্যন্ত পুরনো স্থানেই আপনারা রয়েছেন, 2024-এ যা যা করেছিলেন, 2021-এ যা যা করেছিলেন করবেন, তাদেরকে অন্তত সহনাগরিক হিসাবে একবার সাবধানবাণী করে যাচ্ছি। প্লিজ ভুলভাল করতে যাবেন না। সাধারণ মানুষ, তাদের যা স্লিপ আছে, ভোটার আইডি কার্ড আছে, যাবেন, তারা বিএলওকে দেখাবেন, তারপরে বুথে প্রবেশ করবেন। প্রিজাইডিং অফিসার তারা চেক করবে, আঙুলে কালি লাগাবে, আঙুলে ছাপ নেবে, ব্যালট অন করবে, আপনি যাবেন, নিজের ভোটটা দেবেন। কারোর বাপের ক্ষমতা নেই আপনি কাকে ভোট দিলেন কেউ জানতে যাবে। নিশ্চিন্ত
থাকুন। আর যারা এই গুন্ডা মস্তান তারা নিশ্চিন্ত একেবারেই থাকবেন না। নিশ্চিন্ত ততক্ষণ থাকবেন যতক্ষণ ঘরের মধ্যে ঢুকে বসে থাকবেন। বাইরে বেরিয়ে কাউকে যদি হুমকি হামকা এবছর অন্তত এই ভোটে করতে গেছেন, তাহলে ওই যে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে, এরকম ব্যাপারগুলো কিন্তু পরবর্তী সময় হবে, তাই সাবধান। তো এই ইনফরমেশন ছিল, পরে আবার দেখা হচ্ছে। এখন তো আর আমাদের ভোটের লাইভগুলো নেই, আজকে ভোটের শেষ প্রচার হয়ে গেছে। এখন আজ আগামীকাল মোটামুটি এই ধরনের খবরাখবরই থাকবে এবং ভোটের দিনের ভোটের খবরাখবর থাকবে। তারপর 4 তারিখ সারাদিন লাইভ থাকবো ভোটের রেজাল্টে কি হলো না হলো। যারা একেবারে মনের দিক থেকে জানেন কোথায় দিতে হবে, তারা একেবারে সেখানেই দেবেন। আবার আসছি, টাটা।